আল্লাহ তাআলা বলেছেন এইভাবে, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। যে আল্লাহ এইভাবে বলছেন যে ওমিনান নাসি, কিছু মানুষ আছে এমন, মাই ইয়াশতারি, যারা কিনে নেয়, মাই ইয়াশতারি, যারা খরচ করে কিনে, কিসের পেছনে? লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস মানে হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন, লাহওয়াল হাদিস মানে হলো এই গান বাজনা। কিছু মানুষ আছে যারা নিজের টাকা পয়সা খরচ করে কি করে? এই গান বাজনা করে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, এবং নিজের অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে সে মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়। মানুষকে কি করে? আল্লাহর পথ থেকে বাধা দেয়, বাধা সৃষ্টি করে, যেন মানুষ আল্লাহর পথে পরিচালিত হতে না পারে। ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং এই কাজগুলোকে সে উপহাস হিসেবে গ্রহণ করে। সে মানুষের ইবাদত বন্দিগিতে বিঘ্ন সৃষ্টি করছে, নানানভাবে মানুষকে কষ্ট দিচ্ছে, নানানভাবে মানুষের ক্ষতি করছে, এইগুলোকে সে উপভোগ করে, উদযাপন করে এই ক্ষতিগুলোকেও সে। উলাইকা লাহুম আযাবুন মুহিন, আল্লাহ বলছেন যে এদের জন্য আল্লাহ কি করেছেন? লাঞ্ছনাকর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এদের জন্যই আল্লাহ লাঞ্ছনাকর শাস্তি কি করছেন? প্রস্তুত করে রেখেছেন। এই জন্য এই গান বাজনার ক্ষেত্রে, এই সমস্ত মানুষকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক হাদিসে এইভাবে বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, যে আমার একটা সময় আসবে এবং এমন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু লোক থাকবে, যারা কি করবে? ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা বৈধ মনে করবে ব্যভিচারকে, জেনা ব্যভিচার, এইটাকে বৈধ মনে করবে। অবাধ জীবনযাপন করা, হ্যাঁ, মন চাহি জীবনযাপন করা, যেখানে যত্রতত্র আসা যাওয়া করা, এই সবগুলোকে বৈধ মনে করবে, সবগুলোকে বৈধ মনে করবে। এরপর বলছেন হারির, রেশমের পোশাক পরিধান করাকে বৈধ মনে করবে। অল খামরা, মানুষ মদ, নেশা জাতীয় দ্রব্যকে বৈধ মনে করবে, বিভিন্ন নামে এটাকে কি করবে? নামকরণ করবে, এটাকে সহজীকরণ করবে, সহজলভ্য করবে, এবং এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে, বৈধ মনে করবে। মানে এটাকে কিছুই মনে করবে না, এটা যে জঘন্যতম গুনাহ, এটা যে নিকৃষ্টতম গুনাহ, এটাকে কি এইভাবে চিন্তাও করবে না। ওয়াল মাআজিফ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বাদ্যযন্ত্রকেও এরা হালাল মনে করবে। এই বাদ্যযন্ত্রকে মনে করবে যে অনুষ্ঠান মানেই তো কি লাগবে? গান বাজনা লাগবে। অনুষ্ঠান মানেই গান বাজনা লাগবে, উদযাপন মানেই, সেলিব্রেশন মানেই কি লাগবে? গান বাজনা লাগবে। এটাকে বৈধতা দিবে, এটাকে কোনো খারাপ কিছুই মনে করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই অবস্থাটা হবে আমার উম্মতের মধ্যে। তো আমরা যদি একটু চিন্তা করি, আমাদের মনে হয় যে এই সময়টা চলে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ের কথা বলেছেন যে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ এমন হবে যারা গান বাজনা, এই নেশাজাত দ্রব্য, এই রেশমি পোশাক এবং এই জেনা ব্যভিচার, এগুলোকে বৈধ মনে করতে থাকবে। এই সময়টা আমাদের সমাজে চলে আসছে। আমরা একটু খেয়াল করলেই কি এই বিষয়গুলো দেখতে পারি। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। তো প্রথম যেই উদযাপনের যেই পদ্ধতিটা আমরা আমাদের সমাজে দেখছি এখন, এটা হলো গান বাজনা, নানান ধরনের কনসার্ট, উৎসব, আয়োজন, সবগুলোতেই বাদ্যযন্ত্রের মিশ্রণ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। দ্বিতীয় যেই চিত্রটা আমরা দেখি আমাদের সমাজে, ঈদ, এটা তো তাকওয়ার সাথে সম্পৃক্ত, এটা তো ইবাদত, কিন্তু আমরা এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছি এই ঈদ উদযাপনের নামে, বিনোদনের নামে, যে বেপরদায় ঘোরাফেরা করা, বেপরদায় ঘোরাফেরা করার এই চিত্রটা খুবই প্রকট, এবং নানান ধরনের অসঙ্গতি এবং নানান ধরনের সমস্যারও সৃষ্টি হচ্ছে এই সমস্ত কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই আমাদেরকে এই কথা বলে গিয়েছেন, সিনফানে আহলিন নার লাম আরাহুমা, যে দুইটা গোত্র আছে বা দুইটা দল এমন হবে, সিনফানে মিন আহলিন নার, যারা জাহান্নামে যাবে। জাহান্নামী দুইটা দল আছে, লাম আরাহুমা, আমি এদেরকে এখনো দেখি নাই। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, যে কিছু নারী থাকবে যারা পোশাক পরিচ্ছদ পরবে, কিন্তু এই পোশাক পরিচ্ছদ যেই কারণে পরা হয়, পোশাক পরিচ্ছদ যেই কারণে আল্লাহ আমাদেরকে পরতে বলেছেন, এই আবেদনটা পূরণ করবে না পোশাক পরিচ্ছদ।
পোশাক পরিচ্ছদ তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের লজ্জা ঢাকবার জন্যে, আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের সম্ভ্রম ইজ্জত এগুলা কী করবার জন্যে, ঢাকবার জন্যে। কিন্তু পোশাক পরবে, কিন্তু পোশাক পরার পরেও তার সম্ভ্রম, তার ইজ্জত আব্রু এগুলো কি থাকবে না, অবগুণ্ঠন থাকবে না, এগুলো আড়াল থাকবে না। পোশাক পরার পরেও মনে হবে যে পোশাক না পরার মতোই কি তার অবস্থাটা। এই শ্রেণীর মানুষকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা জাহান্নামে যাবে। এরা কী করবে? জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষের কথা বলেছেন যাদের ক্ষমতা থাকবে জুলুম করবে, অবিচার করবে, এটা হাতে হোক, এটা মুখে হোক, যে কোনোভাবে হোক। নবীজি বলেছেন যে এই শ্রেণীর মানুষেরা কী করবে না, জান্নাত যাবে না, জাহান্নামে যাবে। তো এই যে ঈদের সময়টা যখন আসে বা এই আনন্দ উৎসব যেই সময় আসে, এই সময় এমন ব্যাপক হারে এই অবস্থাগুলো পরিলক্ষিত হয় যেটা ভয়াবহ রকমের কী হয়, মানে আমাদের জন্য অশনি সংকেত। এটা আল্লাহর আযাব গজব আসার জন্য এই ব্যাপারগুলোই যথেষ্ট। অথচ আল্লাহ আমাদেরকে এই যে 3 দিন জিলহজের 10, 11, 12 এই 3 দিন তো কুরবানির দিন, এই 3 দিন আইয়ামে তাশরিক, এই 3 দিন ইবাদতের কথা আল্লাহ বলেছেন। আর এই দিনগুলোতে আমরা এত বেপরোয়া হই, এত বেশি গুনাহে লিপ্ত হই, এত বেশি আল্লাহর নাফরমানি করি যেটা কল্পনাতে, এটা ভাবা যায় না এইভাবে। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। তৃতীয় যেই চিত্রটা আমরা দেখি এই ইবাদতের দিনগুলোতে, এটা হলো যে অপচয় এবং অহংকার। অপচয় এবং অহংকার এই কেনাকাটার নামে, খাওয়া দাওয়ার নামে, ঘোরাফেরার নামে ব্যাপক অপচয় হয়, ব্যাপক। এই কেনাকাটা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এই যে যেই দিনগুলোতে আল্লাহ আমাদেরকে ইবাদত করতে বলেছেন, আল্লাহ সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন, এই দিনগুলোতে আমরা আরও বেশি সীমা লঙ্ঘন করি। এই কাজগুলোর ভেতর দিয়ে আমরা নানান রকমের অপচয় করি যেটা কল্পনাও করতে পারি না। আমরা এত বেশি অপচয় হয় বিনোদনের নামে, ঘোরাফেরার নামে এই অপচয়গুলো হয়। আল্লাহ বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে যারা অপচয় করে আল্লাহ বলছেন যে এরা শয়তানের ভাই। ওয়াকানা শাইতানু লিল ইনসানি ওয়াকানা শাইতানু কাফুরা, যে আর শয়তান হলো সবচেয়ে বড় অকৃতজ্ঞ। এই জন্য কোনোভাবেই যেন আমাদের প্রয়োজনীয় খরচ তো অবশ্যই করব, এটা সদকা, প্রয়োজনীয় খরচ, কিন্তু অপচয় করা যেটা, এটা কি আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়, খুবই নিন্দনীয়। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। এরপর যেটা, এটা হলো যে চতুর্থ যে অসঙ্গতিটা আমরা আমাদের সময়গুলোতে দেখি, এটা হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে আমাদের যুবক তরুণরা নানান ধরনের কি করার জন্যে, মানে ভাইরাল হওয়ার জন্যে, এমন জীবন বিপন্ন হয়, এমন সব জায়গায় গিয়ে তারা কি করে চিত্র ধারণ করে, ভিডিও করে, এই উৎসব ঈদকে কেন্দ্র করে এরকম অহরহ ঘটনা ঘটে এবং প্রাণহানিও ঘটে। এই যে কাজগুলো, এগুলো তো কোনোভাবেই একজন মুমিন যুবকের, একজন মুমিন যুবতীর, একজন মুসলমান সন্তানের কাজ না, এগুলো কোনোভাবেই। তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যে একটা পরিস্থিতি হয়েছে আমাদের সমাজের, এইখান থেকে আমাদের সন্তানদেরকে আমাদের হেফাজত করতে হবে। এটার পাশাপাশি এই সময়গুলোতেও আমাদের এই যুবক যুবতীরা নানান ধরনের নেশাজাত দ্রব্যে কী হয়, সহজলভ্যতার কারণে এবং সামাজিকভাবে এটাকে শিথিল হয়ে যাবার কারণে এবং এটার পেছনে তেমন শক্তিশালী কোনো ধরপাকড় না থাকার কারণে, এবং পারস্পরিক যুগ সাজসে এই নেশাজাত দ্রব্যে আমাদের যুবক যুবতীরা কী হচ্ছে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে। একেবারে ছোট থেকে ছোট বাচ্চারা পর্যন্ত শুরু করি, ছোট থেকে ছোট বাচ্চারাও কি এত সহজলভ্য এবং এতটা মানে ধরপাকড়হীন, এবং এইটাতে কোনো ধরনের ডর ভয় নাই। মনে হয় যে মানে যারা ধরবে, যারা আক্রান্ত, মানে কারোর মধ্যেই কোনো ধরনের কি নেই, চিন্তাভাবনা নেই, এই ব্যাপারটা মানে সামাল দেওয়ার কোনো ধরনের পরিকল্পনাও নেই মনে হয়। তো এই জন্য এই দিনগুলোতে কি হয়, যখন মানুষের চলাফেরাটা ব্যাপক হয়, মানুষ একটু অবসর থাকে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে দুইটা ব্যাপারে তোমরা সতর্ক থাকবা। একটা হলো অবসর সময়, এই যে সময়টা এখন যাচ্ছে আমাদের অফিস নাই, ক্লাস নাই, চাকরি বাকরি নাই, এই যে অবসর সময়টা, এই সময়টাই শয়তান মানুষকে বেশি করে প্ররোচিত করে, শয়তান মানুষকে গুনাহের দিকে টেনে নিয়ে যায়। এই জন্য এই সময়গুলোতে আরও বেশি অপরাধ প্রবণ হয়ে ওঠে মানুষের মন মানসিকতা। এই জন্য আমাদের কী করা উচিত, এই সময়গুলোকে একটু যত্নবান হওয়া উচিত এবং কোনোভাবেই যেন শয়তানের প্ররোচনায় আমরা প্ররোচিত না হই, এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। তো চতুর্থ যেই ইয়াটা হয় আমাদের, এটা হলো যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের
হ্যাঁ, অসঙ্গতি প্লাস এই নেশাজাত দ্রব্যের ছড়াছড়ি, নেশাজাত দ্রব্যের ছড়াছড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম, যে প্রত্যেকটা নেশাজাত দ্রব্য এটা যে নামেই হোক, এটা মাদক, এবং মাদক এটা হারাম, মাদক এটা হারাম। আল্লাহ তাআলা তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ এই কাজগুলোকে, এই যে নেশাজাত দ্রব্য, এটাকে তো আল্লাহ বলেছেন এটা শয়তানের কাজ। এটা কোনো ভালো মানুষ, সুস্থ রুচির মানুষ, মার্জিত মানুষ কোনোভাবেই কী করতে পারে না, নেশাজাত দ্রব্য ছুঁইতে পারে না। জীবনে অনেক গুনাহ হইতে পারে মানুষের, কিন্তু এরকম ভয়াবহ যেই গুনাহগুলো সরাসরি আল্লাহর আযাব গজব নিয়ে আসে, এইগুলোর দিকে তো একজন সুস্থ রুচিবান মানুষ, দিনের বুঝ থাকুক আর না থাকুক, যদি তার রুচিটা সুস্থ থাকে, যদি তার বিবেক বুঝ থাকে, তাহলেই তো সেইগুলো স্পর্শ করতে পারে না বা এদিকে যেতে পারে না। এই জন্য আমাদের এই ব্যাপারটা একটু হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত, অন্যদেরকে সতর্ক করা উচিত। তো এই যে গুনাহের দিকে যে ধাবিত হওয়ার যে ব্যাপারটা, এটা একটা জিনিস প্রমাণ করে। আমরা গতকাল কুরবানি করেছি, এবং আল্লাহর কাছে এই 10ই জিলহজে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ইহরামের দাম, মানে রক্ত ঝরানো কুরবানি করা। এত গুরুত্বপূর্ণ, মানে অন্য কোনো আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় না। এই কুরবানির মতো এত গুরুত্বপূর্ণ আমল করার পরে আমি যদি গুনাহে লিপ্ত হই, আমি যদি এমন কোনো কাজ করি যেই কাজটা সীমা লঙ্ঘন, আল্লাহর নাফরমানি, এর মানে হলো যে আমার কুরবানি কবুল হয় নাই। এর মানে হলো কি, আমার কুরবানি কবুল হয় নাই। আমার যদি কুরবানি কবুল হতো, তাহলে আমি আরও বেশি ভালো কাজ করতাম। এই নেক আমলটার পরে আমি কি করতাম, অন্য নেক আমলের প্রতি আমি আরও বেশি উৎসাহী হতাম, আগ্রহী হতাম, অনুরাগী হতাম। এটা হলো আমল কবুল হওয়ার একটা কি মানদণ্ড। আমল কবুল হয়েছে কিনা আমারটা, আমি নিজে এটা কি করতে পারবো, মাপতে পারবো, টের পাবো, বুঝতে পারবো, অনুভব করতে পারবো, যখন আমি একটা নেক কাজ করার পর আমার আরও নেক কাজের প্রতি আগ্রহ জন্মাবে। তো এর মানে হলো যে আমার আমল কবুল হচ্ছে, আগের আমলটা। আর একটা ভালো কাজ করলাম, ভালো কাজের পরে আবার কি করলাম, মন্দ কাজে যুক্ত হলাম, নাফরমানি শুরু করলাম, এর মানে হলো যে আমার আগের নেক আমলটা কি হয় নাই, ওইভাবে আল্লাহর কাছে পৌঁছায় নাই। আগের নেক আমলটা যদি আল্লাহর কাছে পৌঁছাতো, তাহলে আমি গুনাহে লিপ্ত হইতাম না। এই জন্য এই ব্যাপারটা আমাদের কি করা উচিত, একটু মনে রাখা উচিত। পঞ্চম যেই চিত্রটা আমরা আমাদের সমাজে দেখছি, এটা হলো যে জুয়া, বাজি ধরা এবং লটারি। এইগুলো ব্যাপক একেবারে মানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে এই ব্যাপারগুলো। এই ঈদকে কেন্দ্র করে কুরবানি করার পর থেকেই কি হয়, বিকাল থেকে সন্ধ্যা থেকে এইগুলো শুরু হয়ে যায়। এগুলা ক্যাসিনো, অনলাইন জুয়া, এগুলো তো আছেই। আল্লাহ যেন হেফাজত করেন। এই জন্য আমাদের নিজেদের তো অবশ্যই কী করতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের আশপাশে যারা আছে তাদেরকেও সতর্ক করতে হবে আমাদেরকে। কুরবানির পরের দিনেই যদি বা কুরবানির বিকেল থেকেই যদি আমাদের এই অবস্থাগুলো শুরু হয়ে যায়, তাহলে মানে আল্লাহর গজব কীভাবে রুখবো আমরা, কীভাবে আল্লাহর গজব থেকে আমরা আমাদের নিজেদেরকে বাঁচাবো। আমি মনে করছি যে আমি তো এগুলো করি না, আমি তো ফ্রেশ, আমি তো নিষ্পাপ, আমি তো এরকম কোনো গুনাহের চিন্তাও করি না, তো আমার উপরে কেন আযাব গজব আসবে? অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আমি তো কারো ব্যাপারে কি করছি না, চিন্তা করছি না। আমি নিজে একা কি হইতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। আমি নিজে একা, আল্লাহ আমাকে দুনিয়াতে ভালো কাজ করলে এটার রিওয়ার্ড আল্লাহ আমাকে পরকালে দিবেন, কিন্তু দুনিয়াতে যদি শাস্তি আসে এই সমস্ত পাপের কারণে, এই শাস্তি সবার উপরেই আসবে, সবাইকে এই শাস্তি গ্রাস করবে। এই জন্য নিশ্চিন্ত থাকবার কোনো কি নেই, সুযোগ নেই। তো এই চিত্রগুলো আমাদের সমাজের একটা বাস্তব চিত্র, এবং এইখান থেকে আমাদেরকে বের হয়ে আসার কী করতে হবে, চেষ্টা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি তার সাথীকে বলে যে চলো জুয়া খেলি, শুধু এইটুক, ফাকালা আকমিরকা, যে শুধু এইটুক বললো, খেলে নাই, শুধু মুখে উচ্চারণ করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তার গুনাহ হয়ে গেছে। সাধারণত একটা গুনাহ করলেই, সাধারণত কেউ যদি একটা গুনাহের নিয়ত করে, যতক্ষণ পর্যন্ত গুনাহটা না করে ততক্ষণ গুনাহ লেখা হয় না। সবের নিয়ত করলে সাথে সাথে সব লেখা হয়। নেক আমলটা করলে 10 গুণ থেকে 700 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেন। কিন্তু গুনাহের ব্যাপারে কেউ যদি কোনো একটা নিয়ত করে, যতক্ষণ গুনাহটা না করবে ততক্ষণ গুনাহ লেখা হয় না।
কিন্তু জুয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শুধু মুখে উচ্চারণ করে তাহলেই তার গুনাহ হয়ে যায়। নবীজি বলেছেন, ফাতাসাদ্দাক, তুমি সদকা করো, গুনাহ থেকে পরিত্রাণ চাও, আল্লাহর কাছে পবিত্র হওয়ার চেষ্টা করো। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে, এই যে গেমসের নামেও খুব সম্ভবত টাকা পয়সার লেনদেন হয়, হ্যাঁ আমি শুনেছি একটা ব্যাপার, হ্যাঁ গেমসের নামেও কী হয়, আমাদের যুবক তরুণদের মধ্যে এই ব্যাপারগুলো আছে। ওই যে এখন তো নানান জায়গায় মানুষ এসেছে, হ্যাঁ তো ওই যে ক্যারাম বোর্ড খেলা, পরে খেলা দেখে বাজি ধরা, আরও নানান উপায় আছে যেগুলো আমি মানে জানিও না ওইভাবে, বাকি অনুমান করতে পারি, অনুভব করি যে এই পদস্খলনগুলো আমাদের আছে। তো এই জায়গাগুলো থেকে আমাদের কী করতে হবে, বের হয়ে আসতে হবে। রাসূল আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই যে জুয়া, মদ, এরপরে প্রতিমা পূজা, এই যে বাজি ধরা যেটা, হ্যাঁ এই সবগুলোকে আল্লাহ স্পষ্ট করে বলেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, যেইগুলা অপবিত্র শয়তানের কাজ। তো এইগুলাতে যদি কেউ জড়িয়ে যায়, আমার সন্তান হোক, আমার প্রতিবেশী হোক, হ্যাঁ অন্য যে কেউ হোক, কেউ যদি জড়িয়ে যায় তাহলে তার জীবনটা সুন্দর হওয়ার কোনো সুযোগ থাকে না, না দুনিয়ার জীবন না আখিরাতের জীবন। এই জন্য এই ব্যাপারগুলোতে আমাদেরকে সচেতন হওয়া উচিত। সমাজের দায়িত্বশীল হিসেবে, হ্যাঁ আল্লাহ ভালো অবস্থান পজিশন আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমাদের দায়িত্ব আরও বেশি এই ব্যাপারগুলোতে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ষষ্ঠ যেই চিত্রটা আমরা দেখি আমাদের সমাজে, এই উৎসবের দিনগুলোতে, ঈদের ইবাদতের দিনগুলোতে কেন্দ্র করে, বিশেষ করে ঈদের দুইটা ঈদকে কেন্দ্র করি, এটা হলো যে জামাতের নামাজ তরক হয়ে যাওয়া। আমরা ইবাদত করছি, কুরবানি করছি, কিন্তু জোহরের নামাজটা, আসরের নামাজটা কি হয় না, জামাতের সাথে পড়া হয় না। অনেক সময় কাজা হয়, অনেক সময় আমরা কি করি, নামাজটা পড়ি এবং অলসতাও চলে আসে আমাদের অনেক সময় এই নামাজগুলোর ব্যাপারে, এই দিনগুলোতে। তো এই জন্য আমাদের এই নামাজের ব্যাপারে উপযোগী হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। অনেক সময় দেখা যায় যে এই দিনগুলোতে যেহেতু আমরা অবসর পাই, সুযোগ থাকে আমাদের, তো আমরা কি করি, গভীর রাত পর্যন্ত কথাবার্তা, হ্যাঁ গভীর রাত পর্যন্ত বাইরে থাকা থেকে শুরু করে নানান ব্যস্ততার কারণে আমাদের এই নামাজগুলোর ব্যাপারে কি হয়, একটা উদাসীনতা তৈরি হয় এই অবসর দিনগুলোতে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। যে এই যে আল্লাহ বলছেন যে ভালো মানুষদের পরে কিছু মানুষ এমন এসেছে যারা নামাজগুলো ছেড়ে দিত, যারা নামাজের ব্যাপারে উদাসীন ছিল, গাফেল ছিল, নামাজের ব্যাপারে তাদের কোনো কি ছিল না, যত্ন ছিল না, নামাজের ব্যাপারে তাদের কোনো অনুরাগ ছিল না, এমন মানুষ কি হয়েছে, ভালো মানুষদের পরে এসেছে। তো আল্লাহ এই সমস্ত মানুষকে গাইয়া, জাহান্নামের একটা স্তর, ওই স্তরে নিক্ষেপ করবেন আল্লাহ, নামাজের প্রতি উদাসীনতার কারণে। তো এই উৎসব আমেজের দিনগুলোতে আমাদের কি হয়, নামাজের ব্যাপারে একটা গাফলতি চলে আসে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। এরপর যেই একটা হয় ব্যাপারটা, সপ্তম যে ব্যাপারটা ঘটে এই দিনগুলোতে, এটা হলো যে আমাদের যুবক তরুণদের অনেককেই দেখা যায় যে বেপরোয়া গাড়ি চালানো, বেপরোয়া কী করা, বিশেষ করে বাইকের যে ব্যাপারগুলো আছে, বেপরোয়া বাইক চালানো, এতে করে কি হয়, নানান ধরনের বিশৃঙ্খলা এবং হইচই হয়, নানানভাবেই কি হয়, হইচই হয়। এই আশপাশেও অনেক সময় দেখা যায় এই যুবক তরুণরা এত হইচই করে, মানে কঠিন অবস্থা হয়ে যায় একেবারে। ধর তাদেরকে কেউ সামলে রাখার মতো মানে কোনো পরিবেশেই থাকে না, বা তাদেরকে কিছু বলবার মতোও কারো কোনো সুযোগ থাকে না। আমি তো দেখি অবস্থাগুলা, তো মানে কেন যে একটা ভীতি কাজ করে, এত হইচই আর এত কিছু হয় যে মানে ভীতি কাজ করে একটা ভিতরে। তো এই আল্লাহ তাআলা এই ব্যাপারগুলোতে আমাদেরকে বলেছেন, এই যে বেপরোয়া গাড়ি চালানো, এই হইচই করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, বিশেষ করে যখন একটা মানুষ বেপরোয়া গাড়ি চালায়, এটা বাইক হোক বা অন্য যে কোনো গাড়ি হোক, তো সে তার নিজের জীবনটাকে কি করে বিপন্ন করার দিকে সে চলতে থাকে। আল্লাহ বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তুমি তোমার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের হাতে নিজেকে তুমি কি করো না, বিনাশ করো না নিজের জীবনটাকে। এইভাবে আল্লাহ আমাদেরকে কি করেছেন, সতর্ক করেছেন। আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন যে মানুষের সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, মানুষের কষ্টের কারণ হয়ো না। কারণ আল্লাহ তাআলা যারা মানুষের কষ্টের কারণ হয় তাদেরকে পছন্দ করেন না, যারা মানুষের জন্য স্বস্তির কারণ আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এই যে বেপরোয়া গাড়ি থেকে শুরু করে আরও যা যা আছে, সাউন্ড, হ্যাঁ এই সাউন্ড পলিউশন, যেটা শব্দ দূষণ, এই যে ব্যাপারগুলো, এগুলোতে কি হয়, এই যে উৎসবের দিনগুলোতে, অবসরের দিনগুলোতে এগুলো আরও বেশি হয়। তো আল্লাহ বলছেন যে তুমি কি হও, সদাচারী হও, মানুষের সাথে কখনো এমন আচরণ করো না বা এমন পরিবেশ সৃষ্টি করো না যাতে মানুষের কষ্ট হয়। এই জন্য এই দিনগুলোতে আমাদের আরও বেশি সতর্ক থাকা উচিত। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এরপর হলো যে পরনিন্দা, গীবত এবং এই
নানান ধরনের বৈঠকে আমাদের কি হয়ে যায়, সময়গুলো নষ্ট হয়ে যায়। অবসর সময় মনে করি যে এই সময়টা তো অবসরই, আচ্ছা আসছি বাসায়, বাড়িতে 2-4 দিন একটু ছুটি পেয়েছি, কিছু কথা বলি, কিছু ঘোরাফেরা করি। এইভাবে আমরা আমাদের মূল্যবান সময়গুলো কী করে ফেলি, নষ্ট করে ফেলি। নানান ধরনের কি হয়, এই যে গল্প গুজবের ভেতর দিয়ে আরেকজনের দুশ্চর্চা, আরেকজনের নিন্দাবাদ, এইগুলোর ভেতর দিয়ে বড় বড় কবিরা গুনাহ হয়ে যায় আমাদের। এই কুরবানির মতো মহৎ ইবাদতের যেই সওয়াব আমি অর্জন করেছি, এটা কি হয়, কুরবানির পরের দিন থেকেই নষ্ট হইতে শুরু করে। আমরা কুরবানির পর দিন থেকেই কি হইতে থাকে, নষ্ট হইতেই শুরু করে। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তোমরা পরস্পরের আড়ালে আবডালে কি করবে না, গীবত চর্চা করবে না, দুশ্চর্চা করবে না। যদি করো, তুমি কি এটা পছন্দ করো যে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাবে? এটা কি তুমি পছন্দ করো? তো এটা তো কেউ পছন্দ করে না। হ্যাঁ, তো আল্লাহ বলছেন যে এর চেয়েও জঘন্য পাপ হলো এই গীবত করাটা, পরনিন্দা করাটা, দুশ্চর্চা করাটা। আর গীবতের ব্যাপারে আরেকটা যে ব্যাপারটা আছে, আমরা অনেক সময় বলি যে আমি এটা তার সামনেও বলতে পারবো। মানে একটা কথা বলে যদি কেউ আমাকে সতর্ক করে, তখন বলি কি যে আমি এই কথাটা তার সামনেও বলতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এই ব্যাপারে আমাদেরকে আরও কঠিনভাবে সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে এবং পেছনে মানুষকে অপদস্থ করে, সামনে এবং পেছনে। আপনি সবার সামনে কাউকে বলে দিলেন আপনি নিজে ভুল, বা আপনি এই ব্যাপারে কোনো জ্ঞানই রাখেন না, আপনি সবার সামনে বলে দিলেন যে আপনি ভুল বলছেন। তার মানে কি করছেন? আপনি তাকে নিন্দা করছেন, তাকে ছোট করছেন। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষকে মানুষের সামনে লাঞ্ছিত করে, ছোট করে, খাটো করে এবং পেছনে মানুষের নিন্দাবাদ করে, এই দুই শ্রেণীর মানুষের জন্যই আল্লাহ ধ্বংসের কথা বলেছেন। ওয়াইলুন বলেছেন আল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে মানুষের সামনে মানুষকে লজ্জিত করে, পেছনে কি করে, মানুষের নিন্দাবাদ করে। এই জন্য আমি সামনে বলতে পারবো, এইটা বলে কোনোভাবেই কি আরেকজনের দুশ্চর্চা করবার কোনো ধরনের সুযোগ নেই। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। এরপর যেই শেষ কথা, যেটা আমাদের এই ঈদকে কেন্দ্র করে বা আমাদের এই ইবাদত, কুরবানির ইবাদতকে কেন্দ্র করে, এটা হলো যে আত্মীয়তার সম্পর্কের ব্যাপার। আত্মীয়তার সম্পর্কের ব্যাপার। অনেক সময় হয় কি যে এই দিনগুলোতে আমরা তো কুরবানি করেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত করেছি গত দিনের। যারা কুরবানি করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহর পছন্দের ইবাদত ছিল এটা, যে রক্ত ঝরানো কুরবানি করা পশু। তো এই ইবাদতের সবটা নষ্ট হয়ে যায় যেন, এই জন্য শয়তান নানানভাবে প্ররোচনা দেয়, আমাদেরকে প্ররোচিত করে। এর মধ্যে অন্যতম একটা হলো যে ঝগড়াঝাটিতে কী করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো পরিবেশ তৈরি করা, ঝগড়াঝাটিতে লিপ্ত করে দেওয়া। শয়তান এটা করে। এটা জায়গা জমি নিয়ে হতে পারে, কারণ এই সময়গুলোতে সবাই বাড়ি ঘরে আসে এবং সবার এই দেনা পাওনার ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়। তখন কি হয়, নানান ধরনের ঝগড়াঝাটির পরিস্থিতির সৃষ্টি হয়, আত্মীয়তার সম্পর্কগুলো অনেক সময় কি হয়, নষ্ট হয়। তো এই ব্যাপারটাই আমাদের কি করতে হবে, অনেক সময় পূর্ব শত্রুতার যে আগের কোনো একটা ঝগড়াঝাটি ছিল, ওইটাকে টেনে নিয়ে এসে নানান ধরনের অন্যায় অপরাধ সংঘটিত হয়। তো এইটার কারণে আমাদের এই কুরবানির সবগুলোও কি হয়, বেশি নষ্ট হয়। তো আত্মীয়তার সম্পর্কগুলোকে আমরা সজীব করার চেষ্টা করব। আমরা তো সবাই চাই এই যে পৃথিবীর যত আয়োজন আমাদের, এই যে ধরেন পৃথিবীর যত ধরনের আয়োজন আছে, দুটা কারণেই, যেন আমি বেশি দিন বেঁচে থাকতে পারি এবং কী করতে পারি, যেন আমার আয় রোজগার ভালো হয়। খুবই স্বাভাবিক, এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এই যে এত হাসপাতাল, ক্লিনিক, এত ওষুধপত্র, এই সব কিছু কিসের জন্য? যেন একজন মানুষ একটু ভালো বেঁচে থাকতে পারে, বেশি দিন বেঁচে থাকতে পারে, এই তো। আর এই যে কলকারখানা, এই যে শিল্প, এই যে আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এই সব কিছুর পেছনের মূল কারণ কি? যেন আমি কি করতে পারি, আর্থিকভাবে সচ্ছল হতে পারি, আমার যেন কারো কাছে কি না, দ্বারস্থ না হতে হয়। এই তো, এই দুইটা কারণেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? যদি কেউ চায় যে সে দীর্ঘদিন বেঁচে থাকবে, তার হায়াত লম্বা হবে, বেশি দিন সে দুনিয়াতে বেঁচে থাকতে চায়, এবং সে যদি চায় যে সচ্ছল জীবনযাপন করবে, স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করবে, কারো কাছে তাকে দ্বারস্থ হইতে হবে না, আত্মনির্ভরশীল হবে সে, আর্থিকভাবে কোনো ধরনের কষ্ট সে কী করবে না, পোহাবে না, তাহলে সে যেন অবশ্যই কী করে, আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করে। সেজন্য আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করে। এই জন্য আমরা যদি এই দুটা জিনিস চাই, যে আমি বেশি দিন বেঁচে থাকতে চাই এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে চাই, তাহলে আমাকে আত্মীয়তার সম্পর্কগুলোকে কী করতে হবে, সজীব রাখতে হবে সব সময়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মানে এই না যে আমাকে সালাম দিল আমি তাকে সালাম দিব, যে আমার খোঁজখবর নিল, আমাকে হাই হ্যালো করলো, আমি তাকে কী করবো, তার খোঁজখবর নিব, এমন না। বরঞ্চ এটা তো থাকবেই, এটা তো আছেই আমাদের। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা তখনই ধরা হবে যখন কেউ আমার থেকে দূরে সরে যেতে চায়,
আমাকে অপছন্দ করেছে কোনো কারণে, কিংবা আমার প্রতি কোনো বিরূপ আচরণ করেছে, আমি যদি তার প্রতি কী করি, আমার হৃদ্যতা, ভালোবাসা, অনুকম্পা এটা প্রকাশ করি, এটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এই জন্য এই জায়গাটায় আমাদের কি করা উচিত, সচেতন হওয়া উচিত। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে, এই ইবাদতের দিনগুলোকে কেন্দ্র করে আমাদের এই ইবাদতটাই যেন আমরা অন্তত অগ্রগামী হতে পারি। আর কিছু পারি না পারি, অন্তত এইবার এই প্রতিজ্ঞাটা করি যে আমি আমার আত্মীয়তার সম্পর্কগুলোকে কি করব, নবায়ন করব, শক্তিশালী করব, সজীব করব। এর ভেতর দিয়ে আমি আমার আল্লাহর কাছে কি করব,